যমুনা দিদিকে একদল গুন্ডা তাড়া করেছে, দিদি পালানোর চেষ্টা করছে, কিন্তু না, গুন্ডারা দিদিকে ধরে ফেলেছে এবং মেরে মেরে দিদির হাত নুলো করে দিয়েছে। এবার তোমরা কি ভাবছো, দিদি সোজা হসপিটালে যাবে? দিদি সোজা কম্পিটিশনের মঞ্চে যায় এবং সেই ভাঙা হাত দিয়েই ঢাক বাজিয়ে কম্পিটিশনে জিতে যায়। আরে কাকু, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এনার মতো ওভার কনফিডেন্স থাকা ভালো না। লোকের হাত ভেঙে গেলে হাত নাড়াতেও পারে না, এখানে ভাঙা হাতে ঢাক বাজিয়ে দিচ্ছে। এটা কোনো একটা লজিক হলো তোদের? বাংলা সিরিয়ালের লজিক খোঁজা আর নুসরাতের বাচ্চার বাবাকে খোঁজা দুটোই বেকার খাটনি। Hey, this is Ri and welcome to my channel Amazing Ri. আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে, যিনি বিশ্বের সেরা নেকি, ঢাকি, যিনি নিজের ঢাক নিজেই পেটান। আমি না ভালো ঢাক বাজাই, হ্যাঁ আমি খুব ভালো ঢাক বাজাই, আমার খুব নাম ডাক। তার এই নাম ডাক কিন্তু ঢাক বাজানোর জন্য নয়, ন্যাকামি, দুফোঁটা চোখের জল, কুটকাচালি, এসবের জন্যই তার এত নাম ডাক। তিনি ঢাক বাজানোর থেকে লোকের মাথার 12টা বাজাতে বেশি ভালোবাসেন। এর আগেও এনাকে নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু তোমাদের মন প্রাণ ভরেনি, তাই আবার দিদির মহান কর্মকাণ্ডের সম্পর্কে তোমাদের পরিচয় করাতে চলে এসেছি। হ্যাঁ, দরকার আছে। তুমি যা কেচ্চা কারখানা করে বেড়াও, একটা ভিডিওতে এক্সপ্লেন করা পসিবল নয়। তো চলো আর ভাটনাবকে শুরু করা যাক। যমুনা গ্রাম থেকে শহরে ঢাক বাজাতে এসে এই দিদির ফিয়ন্সেকে বিয়ে করে নেন। তো স্বাভাবিকভাবেই এই দিদি এবং তার পরিবার যমুনা দিদির উপর খেপে যায়। আর হ্যাঁ, এই সিরিয়ালের মেন উদ্দেশ্য হলো সমাজকে একটা মেসেজ দেওয়া যে মেয়েরা চাইলেই সব পারে, ইভেন ঢাক বাজাতেও। যদিও পাড়ার কাকিমারা এই ব্যাপারে সব থেকে এগিয়ে। যমুনা দিদি ঢাক তো বাজায়, তবে সব সময় নয়। যখন দিদির হাত ভেঙে যায়, হাত পুড়ে যায়, মানে যে অবস্থায় সাধারণ মানুষ হাত নাড়াতেও পারবে না, সেই অবস্থায় দিদি ঢাক বাজায়। যমুনার ব্যাপারে 16 আনা কনফিডেন্ট। যমুনা দিদি, তুমি যতই এইসব ডেয়ারিং অ্যাক্ট করো, যাওয়ার জায়গা কোনোদিন নিতে পারবে না। এত বছর পড়াশোনা করার পরেও আমরা এই দুটোর মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলি, আর সেখানে যমুনা 1 মাসের মধ্যে ফ্লুয়েন্ট ইংলিশ শিখে গেল। দিদির স্ট্রাগলটা কিন্তু অন্যরকম। ফুলসজ্জার রাতে অন্যরা যখন করে, সেখানে আমাদের যমুনা দিদি আ পড়ে। যমুনা দিদি যেহেতু অন্যের কোলের ভাত কেড়ে খেয়েছে, তাই এই দিদি যমুনাকে বারবার খুন করার জন্য লোক পাঠায়। এতগুলো গুন্ডার দা নিয়ে যমুনাকে তাড়া করেছে, কিন্তু যমুনা দিদি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। এই টাগলু গুন্ডা ভাবছে যমুনা কোথায় যেতে পারে। ঠিক সেই মুহূর্তে যমুনা দিদি নারকেল গাছের উপর থেকে নারকেল ছুঁড়ে গুন্ডার মাথায় মারে। ইয়েস গাইস, যমুনা দিদি এই শাড়ি পরেই নারকেল গাছে উঠেছে। এরপর যমুনা দিদি একটা দা নিয়ে তেড়ে আসে এবং এতগুলো গুন্ডা, যাদের প্রত্যেকের হাতেই অস্ত্র আছে, তা সত্ত্বেও তারা ভয়ে পালিয়ে গেল। এটা কোনো একটা লজিক হলো তোদের? যমুনা দিদি গুন্ডাদের ভাগানোর পর পুলিশ স্টেশনে কমপ্লেন না করে আগে ভিলেনকে খবর দেয়। আমি মরিনি আরজা, আমি বেঁচে আছি, এখনো বেঁচে আছি। প্রথম মিশন ফেল হওয়ার পর এই দিদি আবার প্ল্যান বানায়। আগেরবার যেহেতু ডাঙায় মারপিট হয়েছে, তাই যমুনা বেঁচে গেছে। এবার ভিলেন জলের মধ্যে যমুনাকে মারার জন্য লোক পাঠায়। যমুনা দিদি খালি হাতে জলে ঝাঁপ দেয় এবং ঘন্টাখানেক জলের তলায় গুন্ডাকে পেঁদিয়ে দা হাতে জলের উপর উঠে আসে। এটা কোনো একটা লজিক হলো তোদের? তোমাদের অলরেডি মাথা ঘোরা স্টার্ট হয়ে গেছে বুঝতে পারছি, তাই থাক, আর কিছু বলবো না। मत छुपा बहन जी, कुछ मत छुपाओ इन लोगों से। 2 নাম্বার মিশন ফেল হয়ে গেছে দেখে এই দিদি আবার যমুনাকে মারতে গুন্ডা পাঠায়, কিন্তু যমুনা দিদি আবার গুন্ডাদেরকে কেলিয়ে বলে, আমাকে জমিও দিতে পারবে না। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সিরিয়ালে হিরোর কি কাজ? বেশ তো বল না। শ্রাবন্তীর জীবনে তার স্বামীদের ঠিক যতটা ভ্যালু, ততটাই ভ্যালু এই হিরোর এই সিরিয়ালে। গুন্ডারা যতবারই যমুনাকে মারতে যায়, ততবারই এরা হিরোকে সবার প্রথমে খবর দেয়। তো ইনি যমুনাকে বাঁচানোর জন্য যতবারই ছুটে ছুটে এসেছেন, ততবারই দেখেন যমুনা অলরেডি গুন্ডাকে পেঁদিয়ে বসে আছে। তাই এখানে হিরোর অবস্থা হলো পুরনো বাংলা সিনেমার পুলিশদের মতো। ঠিক বলেছো দিদি ভাই,
আমার মনের কথাটাই বলেছো। এরপর 3 নম্বর মিশন ফেল হয়ে গেছে দেখে এই দিদি আবার গুন্ডা ফিট করে যমুনাকে কিডন্যাপ করে এবং মেরে হাত ভেঙে পাগলাগারদে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে যমুনার বরের সাথে ইনি নিজের বিয়ের আয়োজন করেন, কিন্তু যমুনা সব বাধা পেরিয়ে ভাঙা হাত নিয়ে নিজের বরের বিয়েতে হাজির হয়। তোমরা এতদিন বিয়েতে সানাই বাজাতে শুনেছো, কিন্তু এবার বিয়েতে ঢাক বাজানো শুনবে। আরে বাংলা সিরিয়ালে সব হয়। যমুনা দিদি নিজের হাতে এরকম কাঠি বেঁধে নিল, প্লাস্টার গুলি মারো, কাঠি বাঁধলেই ভাঙা হাত সেরে যায়। আর শুধু এতটুকুই নয়, ভাঙা হাতের ঢাকও বাজানো যায়। যমুনা দিদির পক্ষে সবই পসিবল। তো যমুনা দিদির এই অসাধারণ পারফরমেন্স দেখে সবাই মিলে বিয়ে মণ্ডপ থেকে এনাকে তুলে দিয়ে যমুনা দিদির সাথে আবার এনার বিয়ে দেন। এইভাবে বিয়ে হয় না, এটা কোনো শুভ অনুষ্ঠানই নয়। ধুমধাম করে বিয়ের আয়োজন করে লোক খাওয়ানোর পর নুসরাত দিদি, এইভাবে বিয়ে হয় না, এটা কোনো শুভ অনুষ্ঠানই নয়। তোমরা একবার এই ভিলেনের যন্ত্রণাটা ফিল করো গাইজ। এই নিয়ে তিনবার বিয়ে মণ্ডপে বসেছে, কিন্তু 3 বারই যমুনা লুকিয়ে কোণে সেজে একে বিয়ে করে নিয়েছে। আর শুধু এতটুকুই না, 2 বার করে যমুনার বরের সাথে করার চেষ্টা করেছে। সেক্স কারেক্ট। এত সবের পরেও আমাদের যমুনা দিদি, একবার সুযোগ দেওয়া উচিত। আরে দিদি আর কত সুযোগ দেবে? কদিন পর যদি তোমার বরের সাথে করে বাচ্চা জন্ম দেয় তখন কি বলবে? একবার সুযোগ দেওয়া উচিত। এই যমুনা প্লিজ তুই আর ন্যাকামো করিস না। অন্যদিকে মদন শোভনরা বেল পেয়ে যাওয়ার পর লকআপ ফাঁকা হয়ে যায়, তাই ফাঁকা লকআপ আবার ভরাট করার জন্য পুলিশ নিজেদের উদ্যোগে আরজাকে অ্যারেস্ট করে। শোনো, আমার একজন ভালো লয়ার চাই। ইয়েস, লয়ার চাই। হ্যালো সাহিল ব্রো, তোমাকে আর্জেন্ট দরকার। আরে না, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কেউ না, একজন বড় ঢাকি, যমুনার ঢাকি। पागल हो गया है तू? टाइम बर्बाद करते हो मेरा। चलो निकले यहाँ से, चलो। এবার সিরিয়ালে আসে নতুন টুইস্ট। যমুনা পুলিশ স্টেশনে গিয়ে বলে, এটা হতেই পারে না, আচ্ছা খুব ভালো মেয়ে, তাই না? আমার আর কিছু বলার নেই। সত্যি যে এতদিন গুন্ডা দিয়ে খুন করার চেষ্টা করলো, 2 বার হাত ভেঙে গুঁড়িয়ে দিল, তাকেই লকআপ থেকে ছাড়াতে এসেছে। যমুনার মন এতটাই বড় যে নিজের বরের এক্সকে নিজের হাতে বরণ করে, আবার শাশুড়ির এক্স বয়ফ্রেন্ডের কাছে গান শিখতে যায়। ভেরি গুড। আর এই সিরিয়ালে শুধু এদেরই যে 3-4 বার বিয়ে হয়েছে এমনটা নয়, এদেরও বিয়ে, এমনকি বুড়ো বয়সে এদেরও বিয়ে হচ্ছে। মানে লকডাউনে 50টার বেশি লোক খাওয়াতে হবে না বলে যত পারছে বিয়ে করছে। জীবনে অনেক কিপটে লোক দেখেছি, কিন্তু এদের মতো কিপটে আমি দেখিনি। যাই হোক, যমুনা দিদিকে নিয়ে অনেক কথাই বলে ফেললাম। তবে যাওয়ার আগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দাও। আরে এবার চল তো, চল সবাই চল, এবার ঘর ফাঁকা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।